ডালিম কুমার দুজনেই শুরু করো শয়তানের নাম জপ। সেই ধ্বনি ছড়িয়ে পড়ুক পৃথিবীর আনাচে কানাচে। তোমার শত্রুর গায়ে লেগে ফিরে আসবে সেই ধ্বনি। আমরা চিনে নেব তাকে। বহিরাজের এত বড় সাহস, আমার ডালিমকে সে মৃত্যুদণ্ড দেয়। আমি এক্ষুনি আমি পরিরাজ্যে সৈন্য পাঠানোর ব্যবস্থা করছি। বললাম না, জ্বালাস না তো। ভালো খবর মন্দ খবর আমি কিচ্ছু শুনতে পাই না। যা তোরা এখান থেকে দূর হয়ে যা। আমরা যাব তো বটেই, তবে এই দেখো। হ্যাঁ গো শাহজাদি, ভালো খবর দেখাতে এলাম গো। তবে একটা খারাপ খবরও আছে শাহজাদি। আহা, কি হয়েছেটা কি? আচ্ছা ঠিক আছে বল, ভালো খবরটাই বা কি আর খারাপ খবরটাই বা কি? কোনটা আগে বলবো, ভালোটা না খারাপটা? বুঝতে পেরেছি তোরা আসলে কি করতে এসেছিস। যা দূর হয়ে যা, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। আমি কিচ্ছু আর শুনতে চাই না। যাব তো বটেই, তবে এবার দেখো। ভালো করে দেখো। ডালিম কুমার, ডালিম কুমার মরেনি। ডালিম কুমার বেঁচে আছে। ডালিম কুমার বেঁচে আছে। ডালিম কুমার, ডালিম কুমার। ডালিম কুমার তো বেঁচে আছে। এটা যদি ভালো খবর হয়, এই তাহলে খারাপ খবরটা আবার কি? হ্যাঁ, তোমার হালুম কুমার খুব ভালো করে বেঁচে আছে। দেখছো না কেমন রমণীদের সাথে খুব ভালো সময় কাটাচ্ছে। আমি যদি ওখানে থাকতে পারতাম। এটা এটা আবার কে? এই মেয়েটা এখানে কি করছে? এটা ওই কে জানো? হ্যাঁ জানি। হ্যাঁ, ওই যে বড় বড় চুল আছে, দেখতে তো মেয়ের মতোই মনে হচ্ছে। কিন্তু এটা তো পরিচয় জানা যায়নি শাহজাদি। আমি এক্ষুনি আমি যাব। এক্ষুনি আমি ডালিম কুমারের কাছে এক্ষুনি যাব। কিন্তু কি করে? তুমি তো নজরবন্দি। না, জানি না আমি কিচ্ছু জানি না। দরকার হলে আমি এই পরিনগরের প্রাসাদ ছেড়ে পালিয়ে যাব, চিরকালের জন্য চলে যাব। তারপর আমি এক্ষুনি আমি ডালিম কুমারের কাছেই যাব। কিন্তু
তোরা তোরা নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা করবি কিচিরমিচির আর খিচিরমিচির। জানি না তোরা কোনো না কোনো উপায় খুঁজে বের কর। উপায় দয়া করে আপনি শান্ত হন, আপনি কাঁদবেন না। আমার পক্ষে যা করা সম্ভব আমি সব করব। আপনার কথা জাদুকরি কিকিরি না কেন বলেছিল আমি বুঝতে পারছি কিছুটা। আচ্ছা, আপনি কি মানুষের কষ্ট দূর করার জন্য সদাই ব্যাকুল হয়ে পড়েন? মানুষের কষ্ট ঘোচাবার চেয়ে ভালো কাজ আর কি আছে বলুন? এই শিক্ষা তো আমি আমার গুরুজনদের কাছ থেকেই পেয়েছি। আর আপনার জন্য আমি এমন কিছুই করতে চাই, কিন্তু তার আগে আমি একবার আপনার বাবা মার মূর্তির কাছে যেতে চাই, যাতে ওখানে গিয়ে আমি বুঝতে পারি এর সমাধানের কোনো উপায় ওখানে ছাড়া আছে কিনা। তারপর সেই শয়তানের আস্তানা আমরা খুঁজে বের করব। কিন্তু এ তো অনেক দূরের পথ। আছে, সে উপায়ও আছে। ধানুক, আসুন। কি হলো? চলুন, আসুন। আমার ভয় হচ্ছে শাহজাদি, এই জাদুর কার্পেটের জোরে আমরা তো যাচ্ছি, কিন্তু এরপরে কি হবে? ওই যে কি যেন হবে, আমার কিছু মনে পড়ছে না। চুপ কর তো তুই, কি আর হবে? এই জাদুর কার্পেটে করে যারা একবার পরিনগর থেকে পালায় তারা আর কোনোদিন পরিনগরে ফিরে আসতে পারে না। তাহলে আমি কি এবার রাজকুমারী চক্রে পরে মানুষ হয়ে যাবো গো? আমি যা তুই এক্ষুনি নেমে যা, তোর যেতে হবে না আমাদের সাথে। দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। আমি আর খিচিরমিচির একাই যাব। রাজকুমারী, তোমাকে ছেড়ে আমি কোথায় যাব বলো? ঠিক আছে, চুপ করে বসে থাকবি। হ্যাঁ, এই পাজি কোথাকার, চুপ কর তো। আমাদের পরিনগরে ফেরার কি দরকার? সাজাদের আনন্দই তো আমাদের আনন্দ, তাই না? কিন্তু কথা হচ্ছে ডালিম কুমারের সাথে সেই মেয়েটি কে? ওকে আবার ডালিম কুমার বিয়ে করে ফেললো না তো? কিচিরমিচির, চুপ কর তো। বিয়ে বললেই হয়ে গেল? বিয়ে করে ফেলবে? বিয়ে তো সোজা নাকি? বললেই হয়ে যায়, বিয়ে করে ফেলবে। একদম চুপ করে থাকবি। এই জাদুর চাদর, তাড়াতাড়ি চল তো, দূর দূরে আমাদের ডালিম কুমারের কাছে নিয়ে চল। হ্যাঁ, দূর দূরিয়ে ডালিম কুমারের কাছে নিয়ে চল।
কথা বলো মা। মা মা। শাহজাদি সেলিনা, আপনি কাঁদবেন না, শান্ত হন। মানুষকে এভাবে পাথর বানিয়ে দেওয়া কিভাবে সম্ভব? আপনি তো চোখের সামনেই দেখতে পাচ্ছেন ডালিম কুমার। এখন কি উপায় হবে বলতে পারেন? আমি কিভাবে বাঁচবো? কি উপায় হবে তা জানি না, তবে উপায় তো একটা বের করতেই হবে। কিন্তু সবার আগে ওই শয়তান জাদুকর দিলশাদের কাছে যেতে হবে। চলুন। মা, মা তুমি কথা বলো। মা আমি তোমার কথা শুনতে চাই, একটা বার তোমার কথা শুনতে চাই মা। বাবা। শাহজাদি সেলিনা, আর কাঁদবেন না, আর সময় নষ্ট করবেন না, চলুন, এক্ষুনি চলুন। চলুন শাহজাদি, এই ধানুকই আমাদেরকে সেই দিলশাদের কাছে নিয়ে যাবে। ধানুক, আমাদেরকে সেই শয়তান দিলশাদের কাছে নিয়ে চলো। গাছেরা এমন করছে কেন? তাই তো, গাছগুলো এমন করছে কেন? দাঁড়াও। গাছ বন্ধু, ও গাছ বন্ধু, আমি ডালিম কুমার, তোমাদের বন্ধু। তোমরা এমন করছো কেন? সারা জীবন আমি বনের পাখিদের আর গাছদের ভালোবেসেছি। এখন ওই শয়তান দিলশাদের কাছে যাওয়ার পথ বলে দাও আমাকে, বলে দাও। তুমি ভুল করছো ডালিম কুমার। এভাবে তুমি ওই শয়তান দিলশাদকে হারাতে পারবে না, তার কোনো ক্ষতিও করতে পারবে না। উল্টো তোমার কিছু হয়ে গেলে এই দুনিয়ার ক্ষতি। তাহলে কি করব আমি? শাহজাদি সেলিনার বাবা মাকে ওই শয়তান দিলশাদ পাথর বানিয়ে রেখেছে। তাদের আমি উদ্ধার করব বলে কথা দিয়েছি। কি করে তা সম্ভব বলে দাও গাছ বন্ধু। আমি সে উপায় বলতে পারবো না, তবে ৭,০০০ ক্রোশ উত্তরে আছে এক পাহাড়, দিরিঞ্চি পাহাড়। তার উপর আছে আমাদের বৃক্ষে রাখা পিরিঞ্জা, সেই পারবে উপায় বলে দিতে। বেশ, আমি এখনই যাচ্ছি পিরাঞ্জার কাছে। দাঁড়াও ডালিম কুমার, তোমার ধানুকে চড়ে সেখানে তুমি যেতে পারবে না। তাহলে সেখানে যাবো কি করে? সেখানে যেতে হলে উড়ে উড়ে যেতে হবে তোমাদের। সে কি কথা? উড়ে উড়ে কিভাবে যাব? আমি বা শাহজাদিকে উঠতে পারি নাকি? এখান থেকে সোজা সাদা পাহাড়ে যাও। ওখানে আলোক বৃক্ষের কাছ থেকে আলোর তৈরি জাদুর চাদর পাবে। সেই চাদর তোমাকে নিয়ে যাবে এক মৃত সোনালী বৃক্ষের কাছে। সেই বৃক্ষ তোমাকে উড়ে যাবার জন্য আলোক ডানার ব্যবস্থা করবে। সেই ডানায় ভর করে তুমি পৌঁছে যাবে দিরিঞ্জ পাহাড়ে। বাকি পথের সন্ধান তুমি দিরিঞ্জ পাহাড়ে গেলেই পাবে। আর দেরি করো না ডালিম কুমার, দ্রুত পথ চলা শুরু করো। বেশ, তবে আমরা তাই যাচ্ছি। চলুন শাহজাদি। ওই তো সেই গাছটা।
বাবা, এখানেই তো ছিল ডালিম কুমার, গেল কোথায়? ডালিম কুমারকে আবার হরণ করে নিয়ে যায়নি তো? ওরে বাবারে, গাছ নড়ছে কেন? ও গাছ তুমি জানো ডালিম কুমার কোথায় আছে? বলো না গাছ, আমাদেরকে সাহায্য করো, ডালিম কুমার কোথায় আছে? আমি জানি ডালিম কুমার কোথায় আছে। আমি তোমাদের বলে দিতে পারি ডালিম কুমার কোন পথে গেছে। আমার তো মনে হচ্ছে ওই আয়নায় দেখা মেয়েটি ডাকিনি হবে। ডালিম কুমারকে হরণ করে পালাচ্ছে না তো? চুপ কর তো তুই, ঠাকুর টুকুস করে গল্প বানাস নি তো। আমাদের শাহজাদি ছাড়া ডালিম কুমারকে কেউ খুঁজে পাবে না। চুপ, একদম চুপ। ওই তো সেই গাছ। তাই তো, এই গাছের পালক দিয়ে আমরা পাখা বানাবো। কিচির, ভালো করে লক্ষ্য করবি, গাছ কি বলেছিল মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ মনে আছে, সোনার পালংওয়ালা মুরগি যে রূপোলি রঙের ডিম দেয়। চুপ কর বদখোর গাছ, সোনালী রঙের গাছ, তার গায়ে পাতার বদলে পালক। আচ্ছা, বেঁচে যাবার পর ডালিম কুমার কোথায় চলেছে আবার? আচ্ছা, আর কার সঙ্গেই বা রয়েছে সে? এই ওই মেয়ে কি তার পূর্ব পরিচিত? না না, আচ্ছা শোন না, ওই মেয়ে আবার সত্যি সত্যি ডালিম কুমারকে অপহরণ করে নিয়ে যায়নি তো? হ্যাঁ, না না না, ও যদি অপহরণ করে নিয়ে যায় তাহলে আমি ওকে কি জানো মনে পড়ে, হ্যাঁ মনে পড়েছে, আমি ওকে বিয়ে করে দিব।
অপহরণ করে নিয়ে যায়নি তো? হ্যাঁ? না না না, ও যদি অপহরণ করে নিয়ে যায় তাহলে আমি ওকে দুনিয়ার মঙ্গলের জন্য সে আজ অনেক কিছু করছে। কিন্তু তাই বলে আমি ওই মানুষ ডালিম কুমারকে ছাড়বো না, তাকে আমি ভস্ম করে দেব জাদু শক্তি দিয়ে। এত বড় স্বপ্ন তোমার চোখে ডালিম কুমার? তুমি দিলশাদকে শাস্তি দিতে চাও? আমাকে, এই শয়তানের দূতকে? তবে অপেক্ষা করো নিজের মৃত্যুর জন্য।